আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসিএন এ পড়াশোনা করতেছিলাম। সিসিএন এর লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম চ্যাপ্টার 16। এটা হচ্ছে সিসিএন এর যে অফিসিয়াল সার্টিফিকেশন গাইড, ওই গাইডের ভলিউম 1 এর চ্যাপ্টার 16, কনফিগারিং আইপিভি ফর অ্যাড্রেসিং অ্যান্ড স্ট্যাটিক রাউটস। হ্যাঁ, এটা নিয়ে পড়াশোনা করছিলাম। আজকে আমরা পড়াশোনা করব চ্যাপ্টার 17, আইপি রাউটিং ইন দ্য ল্যান। আইপি রাউটিং ইন দ্য ল্যান, ল্যানে আমরা কিভাবে আইপি রাউটিং এনাবল করতে পারি সেটা আমরা একটু দেখবো এখানে। ঠিক আছে। এখন ল্যান্ড সাইডে রাউটিং বলতে এখানে যেটা বোঝায়, আমরা দুইভাবে করতে পারি আর কি, যেটাকে আমরা বলি রাউটার অন স্টিক। হ্যাঁ, রাউটার অন স্টিক কনফিগারেশনটা হচ্ছে এরকম যে আপনার মনে করেন এই রাউটারের সাথে হচ্ছে এখানে মাল্টিপল সুইচ থাকবে। তো মাল্টিপল সুইচ আর এখানে মাল্টিপল এন্ড ডিভাইস থাকবে। এই এন্ড ডিভাইস গুলো ডিফারেন্ট সাবনেটে থাকবে। এই সাবনেটের গেটওয়ে গুলো রাউটারে থাকবে সরাসরি, সুইচে না, রাউটারে থাকবে। এখানে মাল্টিপল ভিল্যান হবে আর কি। তো এই সিনারিওকে আমরা বলি হচ্ছে রাউটার অন স্টেক। হ্যাঁ, হ্যাঁ, এটা যেটাকে বলতে ভিল্যান রাউটিং উইথ রাউটার 802.1 কিউ ট্রান্স, যেটাকে আমরা বলি রাউটার অন স্টেক। এই যে রাউটার অন স্টেক। আচ্ছা, এটা একটা। আর আরেকটা হচ্ছে ভিলান রাউটিং উইথ লেয়ার 3 সুইচ, যেটাকে আমরা বলি হচ্ছে এসভিআই, সুইচ ভার্চুয়াল ইন্টারফেস। যদি সুইচেই আমরা ইন্টারভিলান রাউটিংটা করতে চাই, তখন এটাকে আমরা বলি হচ্ছে এসভিআই, সুইচ ভার্চুয়াল ইন্টারফেস। হ্যাঁ, এটা সাধারণত লেয়ার 3 সুইচ প্রয়োজন হয়, যদি আপনার সুইচটা লেয়ার 3 সুইচ হয়। হ্যাঁ, হুম, তখন আমরা এই ফিচারটা এখানে পাই। তবে এখানে যেটা বলা আছে যে ল্যান সুইচ দ্যাট সাপোর্টস বোথ লেয়ার 2 অ্যান্ড লেয়ার 3 রাউটিং, লেয়ার 2 সুইচিং অ্যান্ড লেয়ার 3 রাউটিং বোথ সাপোর্ট করে, যেটাকে মাল্টি লেয়ার সুইচ বলে আর কি। হ্যাঁ, অথবা লেয়ার 3 সুইচ বলে। হ্যাঁ, এই ডিভাইসেই আমরা এই ফিচারটা পাবো আর কি, পিওর লেয়ার 2 ডিভাইসের ভিতরে এই ফিচারটা পাবো না। ওকে, ভিলান রাউটিং উইথ লেয়ার 3 সুইচ রাউটেড পোর্টস, দ্য থার্ড মেজর সেকশন, যেটা হচ্ছে যে ডিভাইসে আমরা এসপিআই করব। তো এসপিআই এর যেহেতু আমরা বলতেছি হচ্ছে লেয়ার 3 সুইচ, তো এই ডিভাইসের প্রতিটা পোর্টই লেয়ার 3 পোর্ট হিসেবে অপারেট করতে পারবে। হ্যাঁ, ডিফল্ট লেয়ার 2 পোর্ট হিসেবে অপারেট করবে, কিন্তু এটা আমরা যদি চাই লেয়ার 3 পোর্ট হিসেবে অপারেট করতে, তো এটা আমরা করতে পারবো আর কি। তার মানে হচ্ছে যে এখানে মাল্টিপল ভিলেন থাকবে। এই ডিভাইসটা কি করবে? এই ডিভাইসটা হচ্ছে আমার ইন্টার ভিলেন রাউটিং এ পার্টিসিপেট করবে, এবং এইখানে রাউটার টু সুইচ কমিউনিকেট করবে অ্যাজ এ লেয়ার 3 ডিভাইস হিসেবে, পয়েন্ট টু পয়েন্ট। হ্যাঁ, যেমন এখানে 12.0/30, 23.0/30, এটা মনে করেন যে পয়েন্ট টু পয়েন্ট একটা সাবনেট আমরা দিলাম এখানে, যে 22, সাপোজ 20.22.0/30, এখানে একটা পয়েন্ট টু পয়েন্ট হবে। তো এখানে এই জায়গাটায় আমরা চিন্তা করতেছি রাউটার অন স্ট্রিক কনফিগার করব, আর এই জায়গায় আমরা চিন্তা করতেছি যে এইচবিআই কনফিগার করব, সুইচ ভার্চুয়াল ইন্টারফেস। আর এটা হচ্ছে ডিফল্ট থাকলো আর কি। ওকে, তো এই হচ্ছে আমাদের প্ল্যান আজকে। এটা একটু আমরা থিওরিটিক্যালি একটু পড়াশোনা করে নিই হালকা, তারপরে আমরা ল্যাবের দিকে যাব। ভিলার রাউটিং উইথ রাউটার 802.1 কিউ ট্রাঙ্কস, যেটা আমরা বলি রাউটার অন স্টেক, অথবা আপনি রাউটার 802.1 কিউ ট্রাঙ্কস এটাও বলতে পারেন আর কি। তো এটা করার জন্য কি করতে হবে? ইউজ দ্য রাউটার উইথ ওয়ান রাউটার ল্যান ইন্টারফেস কেবল কানেক্টেড টু দ্য সুইচ ফর ইস অ্যান্ড এভরি ভিলান। ঠিক আছে, প্রতিটা ভিলানের জন্য একটা কেবল কানেক্ট থাকবে আর কি। যেমন এই রাউটারের সাথে সুইচের একটা কেবল কানেক্ট আছে সিম্পলি। হ্যাঁ, ইউজ এ রাউটার উইথ এ ভিলান ট্রাঙ্ক কানেক্টিং এ ল্যান সুইচ নোন এজ এ রাউটার অন স্টেক, অথবা ROAS। ইউজ লেয়ার 3 সুইচ উইথ সুইচ ভার্চুয়াল ইন্টারফেস। লেয়ার 3 সুইচটা আমরা হচ্ছে এসভিআই বা উম, আমরা বলি হচ্ছে লেয়ার 3 সুইচে ইন্টারফেরেন্স রাউটিং যখন করব, তখন আমরা
এই ইয়াটা ইউজ করবো আর কি। ইউজ এ লেয়ার থ্রি সুইচ উইথ রাউটের ইন্টারফেস হুইচ মে অর মে নট বি লেয়ার থ্রি ইথার চ্যানেল। এখানে ইথার চ্যানেলের কনসেপ্টটা হচ্ছে এলএসসিপি বা মাল্টিপল পোর্টকে এক জায়গায় অ্যাগ্রিগেট করার যে কনসেপ্ট, ওই কনসেপ্টটাকে বলি আমরা ইথার চ্যানেল আর কি। তো এখানে কনসেপ্টটাকে বোঝানো হয়েছে যে এখানে চিন্তা করা হয়েছে 12টা ভিলান কানেক্টেড, দ্যাট মিনস 12টা নেটওয়ার্ক। এখানে মাল্টিপল সুইচ, সুইচের সাথে যে কোনো একটা সুইচের সাথে কি আমার রাউটার কানেক্ট, লেয়ার থ্রি ডিভাইস। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি যে লেয়ার থ্রি সুইচ যেহেতু এটাকে বলা হচ্ছে, সেহেতু আমরা এখানে হুম, এই 12টা ভিলেনের গেটওয়ে হচ্ছে এই সুইচেই বসাইতে পারি, যেটাকে আমরা এসভিআই বলতেছি, সুইচ ভার্চুয়াল ইন্টারফেস। ইন্টারভিলেন রাউটিং এই সুইচেই করতে পারি। আবার হুম, যে এখানে যেমন ব্রাঞ্চ ওয়ান, ব্রাঞ্চ টু, ব্রাঞ্চ থ্রি, মাল্টিপল রাউটার দেখানো হচ্ছে। এখন ভিলেন ট্রাঙ্কিং, তো এই পোর্টটা হচ্ছে ভিলেন ট্রাঙ্কিং হবে এবং দুইটা ভিলেনের গেটওয়ে রাউটারে বসবে, তখন এটাকে আমরা বলবো রাউটার অনিস্ট। জাস্ট সিনারিও বোঝানো আর কি। আমরা একই কথা বললাম। এরপরে আসবো হচ্ছে কনফিগারিং রাউটার অন স্ট্যাক। রাউটার অন স্ট্যাক যদি আমরা এখন কনফিগার করতে চাই তাহলে কিভাবে কনফিগার করব? যেমন এখানে রাউটারের সাথে সিঙ্গেল একটা ইন্টারফেস, এই ইন্টারফেসে একটা আমরা সাব ইন্টারফেস তৈরি করব। এই সাব ইন্টারফেসে আমরা এই ভিলেন আইডিকে সাব ইন্টারফেসের সাথে ম্যাপ করে দিব। এই হচ্ছে মোটামুটি কাজ রাউটার অন স্ট্যাকের। যেমন ফিজিক্যাল যে ইন্টারফেসটা থাকবে, এই ইন্টারফেসে আমরা কোনো আইপি অ্যাড্রেস কনফিগার করব না, কোনো এনক্যাপসুলেশন কনফিগার করব না। আমরা সাব ইন্টারফেসে এসে আমরা এনক্যাপসুলেশন, এটা ভিল্যান, আর ওই ভিল্যানের জন্য যে নেটওয়ার্ক, এটা হচ্ছে সেই নেটওয়ার্ক এর গেটওয়ে আইপি। তো ভিল্যান এবং আইপি এই দুইটাকে আমরা ম্যাপ করে দিব এই সাব ইন্টারফেসে ঢুকে। সাধারণত এখানে ভিলেন আইডি যেটা আমরা ব্যবহার করি, সাব ইন্টারফেসের ডটের পরে যে ভ্যালুটা বসাই, ওই আইডিটাকেই আমরা সাধারণত দিই। তবে এই দুইটার সাথে কোনো সম্পর্ক নাই। আমরা এই সাব ইন্টারফেসে ডটের পরে যে ভ্যালুটা দিচ্ছি, এটা আমার ইচ্ছা মতো আমি ভ্যালু দিতে পারি। আর ভিলেন আইডিটা হচ্ছে এখানে ল্যান পার্ট থেকে যে ভিলেন আইডিটা আসবে সেই ভিলেন আইডি, এবং ওই ভিলেন আইডিতে যে নেটওয়ার্ক, ওই নেটওয়ার্কে দিতে হবে। এটা উল্টাপাল্টা করা যাবে না। এই ভিলেন এবং নেটওয়ার্ক গেটওয়ে আইপি একই ম্যাপিং এ থাকতে হবে আর কি। হুম, এই হচ্ছে মোটামুটি হচ্ছে ইন্টার ভিলেন রাউটিং, সিম্পল। হ্যাঁ, তো এখন আইপি অ্যাড্রেস এনক্যাপসুলেশন, ওকে, এটাই। তারপর হচ্ছে নেটিভ ভিলেন, এটা প্রয়োজন হবে না আর কি। রাউটার কনফিগারেশন ইউজিং নেটিভ ভিলেন 10 অন রাউটার ব্রাঞ্চ 1 আর কি। ডিরেক্ট ইন্টারফেস এটা বলা হয়েছে আর কি। 10.1, 10.1, অথবা হচ্ছে এখানে নেটিভ আমরা ডিক্লেয়ার করতে পারি আর কি। তবে নেটিভ ভিলেন আসলে কোনো কাজের জন্য বা কোনো পারপাসে আমরা সাধারণত ব্যবহার করার জন্য রেকমেন্ড করি না আর কি। হ্যাঁ, নেটিভ ভিলেন হবে হচ্ছে সেপারেটলি একটা ভিলেন, যেটা হচ্ছে অনলি সুইচ টু সুইচ কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হবে। তারপরে এখানে আফটার কনফিগারেশন আমরা শো আইপি রাউট যদি দেখি, তাহলে এখানে কানেক্টেড নেটওয়ার্ক হিসেবে আমরা যে নেটওয়ার্কগুলো এখানে অ্যাড করলাম সেগুলো পেয়ে যাবো আর কি। জাস্ট ভেরিফিকেশন আর কি। তো এখানে কি দিছে যে প্রথমে ফিজিক্যাল ইন্টারফেস যেটা ছিল সেটাকে নো শাট ডাউন করছে, দ্যাট মিন ইন্টারফেসটা ম্যানুয়ালি আপ করছে। তারপরে ফিজিক্যাল ইন্টারফেস যদি আপ থাকে, তাহলে এখানে আমাদের সাব ইন্টারফেস যেগুলো তৈরি হলো, এই সাব ইন্টারফেস গুলো আপ থাকবে। শো ভিলেন, শো ভিলেন দিলে হচ্ছে আমরা ওই যে ভিলেন এবং হচ্ছে আইপির যে ম্যাপিং, ওই ম্যাপিংটা আমরা এখানে দেখতে পাবো আর কি। সার্ভিলেন্স ট্রাবল শুটিং, যদি কোনো প্রবলেম হয় যে হচ্ছে না, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের ট্রাবল শুটিং স্টেপ গুলো হচ্ছে এগুলো। যেমন এখানে ইজ নন নেটিভ ভিলেন কনফিগার অন দ্য রাউটার উইথ এনক্যাপসুলেশন ডট আউট কিউ ভিলেন আইডি কমান্ড অন সাব ইন্টারফেস। সাব ইন্টারফেসে আমরা ডট অন কিউ মানে ভিলেন এবং আইপিটা ঠিকঠাক মতো দিছি কিনা আর কি। ডু দো সেম ভিলেন এক্সিস্ট অন দ্য ট্রাঙ্ক অন দ্য নেইবারিং সুইচ, শো ইন্টারফেস ট্রাঙ্ক আর দে ইন দ্য অ্যালাউড লিস্ট, নট বিটিপি প্রোন্ট, নট বিটি এসটিপি ব্লক। তার মানে হচ্ছে যে সুইচ পোর্ট থেকে কেবলটা আসছে, ওই সুইচ পোর্টটা অবশ্যই ট্রাঙ্ক হতে হবে, সব ভিলান অ্যালাউ থাকতে হবে। এটা ভিটিপি নট ভিটিপি প্রুন, মানে ভিটিপি প্রুন হওয়া যাবে না, এসটিপি দিয়ে ব্লক হওয়া যাবে না। তাহলে এটা কমিউনিকেট করবে না আর কি। আচ্ছা, ডাজ দিস রাউটার অন স্ট্রিট সাব ইন্টারফেস হ্যাভ অ্যান আইপি অ্যাড্রেস and must configure for the planned configuration?
মানে আইপি অ্যাড্রেস থাকতে হবে। ইফ ইউজিং দ্য নেটিভ VLAN is not configured correctly on the router either on a sub interface or implied on the physical interface, যদি ফিজিক্যাল ইন্টারফেসে আমরা ভুল করে কনফিগার করে ফেলি তাহলে এটা হবে না আর কি। ইজ দ্য সেম নেটিভ VLAN configured on the neighboring switch trunk in comparison to the native VLAN configured on the router? Are the router physical or router on a strict sub interfaces configured with a shutdown command? তো এখানে শাটডাউন আছে কিনা সেটাও দেখতে হবে, এটা হচ্ছে ভেরিফিকেশন আর কি। তো শো আইপি রাউট এবং শো ভিলেন এগুলো দিয়ে ভেরিফাই করতে পারি। ভিলেন রাউটিং উইথ লেয়ার 3 সুইচ এসবিআই, তাহলে আমরা রাউটারের স্টিকটা প্রথমে টেস্ট করে ফেলি। তো প্রথমে আমরা চিন্তা করলাম যে এই 192.168.1.0 আমাদের এখানে পিসি তো একটাই, এই পিসিটা আচ্ছা আমরা ভাইয়া, একটা এখানে আমার ভিলেনে একটা কনসিডার প্রশ্ন করবো। ছিল। হ্যাঁ, দেখেন কত সোজা আর কি, খুব সহজ কনফিগারেশন আর কি। তো এখানে সব পোর্ট হচ্ছে কি আমাদের ডাউন আছে আর কি। হ্যাঁ, তাহলে আমরা কি করব, প্রথমে কাজ হবে হচ্ছে, প্রথমের কাজ হচ্ছে এগুলোকে আপ করা আর কি। তাহলে ইন্টারফেস রেঞ্জ G0/0 থেকে কত 7, এটাকে আমরা কি করব, নো শাটডাউন করব। আচ্ছা, ইন্টারফেস গুলো নো শাটডাউন হলো। এখন G0/2 আমাদের ল্যান ল্যান পার্টের ইন্টারফেসটা হচ্ছে ডো রানিং কনফিগ ইন্টারফেস G0/2। G0/2টা হচ্ছে আমাদের এই যে ডিরেক্ট ইন্টারফেসে আইপি বসানো। তো আমরা কি বললাম যে ডিরেক্ট ইন্টারফেসে কোনো আইপি বসবে না, তাহলে এটাকে আমরা কি করব, নো করে দিব, নো আইপি অ্যাড্রেস। এটা করে দিলাম। এরপরে আমাকে বলা হচ্ছে যে যে সুইচ থেকে আমরা কানেক্ট করতেছি সেই সুইচের যে পোর্টটা রাউটারে গেছে এই পোর্টটা ট্রাঙ্ক হতে হবে, ট্রাঙ্ক হতে হবে। হ্যাঁ, কনফিগার টার্মিনাল হোস্ট নেম SWITCL সুইচ 1। তাহলে এখানে আমাদের কি করব, ইন্টারফেস G0/0 সুইচ পোর্ট এনক্যাপসুলেশন সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, ট্রাঙ্ক এনক্যাপসুলেশন .1q সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। তো সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন .1q সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। তাহলে আমরা যখন সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক দিই তখন যেটা হয়, শো ইন্টারফেস ট্রাঙ্ক। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, এনক্রিপশন মানে এনক্যাপসুলেশন যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা অনেক জায়গায় দেখতেছি ইউজ করে। হ্যাঁ, হুয়েটও দেখতেছিলাম ইউজ হচ্ছিল এই ওয়ার্ডটা। যদি বলা যেত encapsulation, হ্যাঁ, ঠিক আছে, আপনার কথা বুঝতে পারিনি। হ্যালো, কি প্রশ্ন করছিলেন আপনি? বুঝিনি আপনার প্রশ্ন। ওকে, এনক্যাপসুলেশন। ও আচ্ছা, এনক্যাপসুলেশন হচ্ছে নর্মালি এখানে সুইচ গুলোতে, সিসকো ডিভাইসের কিছু সুইচ আছে যেগুলোতে এই এনক্যাপসুলেশন মেনশন করা লাগে আর কি। হ্যাঁ, সুইচ ফর ট্রাঙ্ক এনক্যাপসুলেশন .1q। আর কিছু কিছু সুইচ আছে সুইচ ফর ট্রাঙ্ক দিলে কাজ করে আর কি। এই দুইটাই আসলে বেসিক্যালি হচ্ছে আমি ট্রাঙ্ক কনফিগার করতেছি সুইচের পোর্টটাতে, দ্যাটস ইট আর কি। হ্যাঁ, ওকে।
তো এখানে আমরা G0/0 এটাকে আমরা কি কনফিগার করলাম, ট্রাঙ্ক হিসেবে কনফিগার করলাম। এনক্যাপসুলেশন কত, 800 to 1 কিউ। স্ট্যাটাস হচ্ছে কত, ট্রাঙ্কিং। আমাদের এখানে নেগেটিভ ভিলেন কত, 1। এবং এখানে দেখতেছি আমরা সব ভিলেন কি অ্যালাউড, অল ভিলেন এখানে অ্যালাউড। ডিফল্ট আমরা ট্রাঙ্ক কনফিগার করলেই সিসকো সুইচের পোর্টগুলো অল ভিলেন অ্যালাউ করে দেয় আর কি। হ্যাঁ, তো এখানে আলাদাভাবে অল ভিলেন অ্যালাউ করার প্রয়োজন নাই আর কি। আচ্ছা, এরপরে আমরা এই যে পিসি যেটা Gig0/1 শো ভিলেন যদি দেই, শো ভিলেন, শো ভিলেন, শো ভিলেন দিলে আমাদের এখানে 100, 200, 300 এখানে ডিফল্ট কয়েকটা ভিলেন ক্রিয়েট করা আছে, অথবা শো ভিলেন ব্রিফও দিতে পারি। ঠিক আছে, আপনি একটা ভিলেন ক্রিয়েট করে নিতে পারেন। লাইক হচ্ছে আমরা একটা ভিলেন ক্রিয়েট করলাম যে ভিলেন 10, ভিলেন 10 এখানে নেম দিলাম হচ্ছে ভিলেন 10। আমরা নামও দিলাম হচ্ছে হুম, না নামও দিলাম হচ্ছে ভিলেন 10। তো এইখানে হচ্ছে এক্সিট ভিলেন 10 দিলাম। তো এইখানে 10 ভিলেন অ্যালাউ করলাম আর কি। হ্যাঁ, 10 ভিলেন ক্রিয়েট করলাম। এখন এই যে পোর্টটা Gig0/1, এই পোর্টটাতে আমরা ভিলেন 10 অ্যাসাইন করবো। এখন ইন্টারফেস Gig0/1। তো এখানে আমরা কি অ্যাক্সেস কনফিগার করবো, তাই না? সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, তাহলে সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন কত, 10। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন, DESKTOP1, ডেস্কটপ 1। তাহলে এক্সিট, এখন ডু শো রানিং কনফিগ ইন্টারফেস Gig0/1। এটা হচ্ছে আমাদের কি অ্যাক্সেস পোর্ট হিসেবে কনফিগার করা, 10 ভিলেনে অ্যাক্সেস। ঠিক আছে, 10 ভিলেনে অ্যাক্সেস। তাহলে আমরা এখানে কি করলাম, এটা সেভ করলাম। আমাদের এখানে ডেস্কটপে দেখি কি পিসি মানে আইপি বসানো আছে কি। আমাদের ডেস্কটপটা তো আমরা একটা রাউটারে নিছিলাম, তাই না? নিয়ে এটাকে ডেস্কটপের মতো কনফিগার করছিলাম। শো আইপি ইন্টারফেস ব্রেক, ইন্টারফেসটা আমাদের এখানে কি আছে, ডাউন আছে। তাহলে ইন্টারফেস G0/0 নো শাট ডাউন। তারপরে এক্সিট শো রানিং কনফিগ। তো এখানে যদি আমরা আইপি কনফিগার 1.10 এবং এখানে একটা ডিফল্ট গেটওয়ে দেওয়া আছে, দ্যাটস ইট। তো আচ্ছা, তাহলে এখানে আমাদের সুইচের কনফিগারেশন ডান। তো এখানে আমরা চেক করব কি, শো ম্যাক অ্যাড্রেস টেবিল ভিলেন 10। আমরা 10 ভিলেনে ম্যাক আছে কিনা দেখবো। তো এখানে 10 ভিলেন চলে আসছে, এবং এই পোর্ট এটা হচ্ছে Gig0/1 থেকে আমাদের ম্যাকটা পাচ্ছি। এটাকে যদি আমরা এখন পিং করি, পিং হচ্ছে আমাদের গেটওয়ে আইপি, তাই না? এটা হচ্ছে আমাদের গেটওয়ে আইপি। তাহলে গেটওয়ে আইপি কে আমরা পিং করি, পাচ্ছি না। কারণ কি, কারণ এইখানে আমাদের সাব ইন্টারফেস এখনো ক্রিয়েট করি নাই আমরা। তাহলে সাব ইন্টারফেস ক্রিয়েট করব আমরা .10। এখন এইখানে আমরা দিব হচ্ছে এনক্যাপসুলেশন .1 কিউ, তারপরে ভিলেন আইডি, ভিলেন আইডি কত, 10। আর ভিলেন আইডি 10 এর আইপি অ্যাড্রেস হচ্ছে আমাদের এই যে আগে যে আইপি অ্যাড্রেসটা ছিল, এটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস। এখানে আপনারা ডেসক্রিপশন রাখতে পারেন যে ভিলেন 10। তাহলে এখানে আমাদের রাইট করলাম, এবং এখান থেকে আবার এগেইন ট্রাই করি যে আমি পাচ্ছি কিনা। এখন আমরা রেজ করতে পারছি। ঠিক আছে। আচ্ছা, এবং আমরা যদি সুইচে দেখি, তাহলে দেখবো যে এখানে যে 10 ভিলেনে আমরা ম্যাক পাচ্ছি, এবং এটা দুইটা ইন্টারফেস, একটা হচ্ছে পিসির ইন থেকে আর একটা রাউটারের ইন থেকে। ঠিক আছে। ওকে। তো আইপি ইন্টারফেস ব্রিফ যদি দেখি, তাহলে এখানে দেখেন এটা আপ, এবং আইপিটা বসানো হচ্ছে 10 ভিলেনের। আবার শো রিলেন্স যদি দেই, তাহলে আমরা এই যে সাব ইন্টারফেস যেটা করলাম, এই যে Gig0/2 একটা সাব ইন্টারফেস এখানে আমাদের করা হয়েছে, প্যাকেট কমিউনিকেট করছে। ভার্চুয়াল ল্যান আইডি হচ্ছে 10 ভিলেন, এবং এখানে সাব ইন্টারফেস হচ্ছে এইটা, এবং এখানে সাব ইন্টারফেসে আমাদের আইপি অ্যাড্রেস বসানো হচ্ছে এইটা।
এবং এখানে কতগুলো প্যাকেট রিসিভ করছে বা করে নাই, এখানে দেখেন কতগুলো প্যাকেট ছিল, রিসিভ 11টা, ট্রান্সমিটেড 9টা। তো এখানে চেঞ্জ করার পরে এখানে চেঞ্জ 16, দ্যাট মিনস কমিউনিকেট করতেছে আর কি। ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমাদের রাউটার অন স্টেক। তো এখানে যদি আরো ভিলেন থাকে, তো আমরা সিমিলারলি সুইচের সুইচের এখান থেকে কি করব, অ্যাক্সেস পোর্ট কনফিগার করব, ভিলেন ক্রিয়েট করব, এবং ওই ভিলেনের এগেনস্টে যে আইপি আছে, ওই আইপিটা আমরা এখানে এসে উম, এই ফরম্যাটে কনফিগার করে দিব। একটা সাব ইন্টারফেস ক্রিয়েট করব, ভিলেন আইডি মেনশন করব, আর আরেকটা হচ্ছে গেটওয়ে মেনশন করব 0/2, এই ওকে। তাহলে এটা গেল আমাদের রাউটার স্টেক কনফিগারেশন। এবার আমরা আসবো হচ্ছে ভিএলএন রাউটিং উইথ লেয়ার 3 সুইচ, যেটাকে আমরা বলতেছি হচ্ছে এসভিআই, সুইচ ভার্চুয়াল ইন্টারফেস। তাহলে সুইচ ভার্চুয়াল ইন্টারফেস যদি আমি করতে চাই, তাহলে কি করতে হবে? ইউজিং এ রাউটার উইথ রাউটার অন এ স্টিক টু রাউট প্যাকেটস মেক সেন্স ইন সাম কেসেস, particularly at small sites. In sites with a larger LAN, network designers choose to use layer 3 switches for most interVLAN routing. তাহলে ইন্টারভিলেন রাউটিং এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেটা হয়, লেয়ার 3 সুইচ ব্যবহার করা হয়। A layer 3 switch, also called a multi-layer switch, is one device but it executes logic at two layers, layer 2 LAN switching and layer 3 IP routing. Layer 2 switch and switch function forwards from inside is VLAN, but it will not forward frames between VLANs. The layer 3 for the forwarding routing logic forwards IP packets between VLANs. তো এখানে দুইটা ফাংশনালিটি এই ডিভাইসে থাকবে, লেয়ার 2 অ্যান্ড লেয়ার 3। হ্যাঁ, দুইটা ফাংশনালিটি যখন থাকবে, তখন এই ডিভাইস দিয়ে আমরা কি করতে পারবো, এসবিআই কনফিগার করতে পারবো। কনফিগারিং রাউটিং ইউজিং সুইচ, সুইচ দিয়ে কিভাবে করবো? এখানে হচ্ছে আহ, যেমন এটাকে সুইচ বোঝানো হচ্ছে আর কি। তো ইন্টারফেস VLAN 30, মনে করেন যে VLAN 30-র জন্য আপনি কনফিগার করতেছেন সুইচ আর কি। তো VLAN 30, ইন্টারফেস VLAN 30, আমরা নর্মালি ভিলেন ক্রিয়েট করি সুইচে কমিউনিকেশন করার জন্য, কিন্তু এখানে একটা ইন্টারফেস ক্রিয়েট করতে হবে। ইন্টারফেস VLAN 30, তারপর এখানে আইপি অ্যাড্রেসটা বসাই দিতে হবে। এবং ডিভাইসে আপনার সুইচগুলোতে রাউটিং এনাবল থাকে না, যদি এনাবল না থাকে সেক্ষেত্রে আইপি রাউটিংটা এনাবল করে দিতে হবে আর কি। এনেবল আইপি রাউটিং অন দ্য সুইচ, যদি প্রয়োজন হয়। আর যদি আইপি রাউটিং এনেবল অলরেডি থাকে তাহলে দরকার নাই। তারপর ইউজ HTML for LAN based routing command or similar in global configuration mode to change the switch forwarding access setting to make space for IPv4 routes at the next reload of the switch. কোনো কোনো ডিভাইসের ক্ষেত্রে এটাও এনেবল করা লাগতে পারে আর কি। হুম, নর্মালি যেটা হয় সেটা হচ্ছে আইপি রাউটিং এনেবল থাকে না, আইপি রাউটিং এনেবল করে দিলে এটা কাজ করে। তারপরের স্টেপটা হচ্ছে ইন্টারফেস, ভিলেন, তারপরে ভিলেন আইডি, তারপরে গেটওয়ে আইপি বসাবেন, শাট ডাউন করবেন, বাস শেষ। এটা হচ্ছে সিম্পল। ইন্টারফেস ভিলেন, তারপরে আইপি, ইন্টারফেস ভিলেন, তারপরে আইপি, দ্যাটস ইট। দেন আপনারা কি করবেন, ভেরিফাই করবেন, শো আইপি রাউট দিয়ে ভেরিফাই করতে পারেন। এটা হচ্ছে ট্রাবল শুটিং। ইন্টারফেস, ইন্টারফেসের স্ট্যাটাস দেখার জন্য। তাহলে আমরা এখন এই এসবিআইটা আমরা এখানে কনফিগার করবো সুইচ 2 তে। তাহলে আমরা এখানে সুইচ 2 তে চলে আসলাম। সুইচ 2 এনেবল, এটা একবারে ফ্রেশ সুইচ, কোনো কনফিগারেশন এখানে নাই। হোস্ট নেম হচ্ছে SWITCH সুইচ 2। আর সুইচ 2 তে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে ভিলেন ক্রিয়েট করব। হ্যাঁ, তো এখানে আমরা সাপোজ মনে করলাম ভিলেন ক্রিয়েট করব VLAN 20 এক্সাম্পল আর কি। হ্যাঁ, VLAN 20, নেক্সট VLAN 20। হুম। কোনো প্রশ্ন না থাকলে একটু মিউট করবেন প্লিজ। হ্যাঁ, VLAN 20, তাহলে আমরা একটা ভিলেন ক্রিয়েট করলাম। এরপরের কাজটা হবে, আমাদের যে পোর্ট আছে gig 0/1 200
রানিং কনফিগ ইন্টারফেস গেক 0/1। গেক 0/1 আমাদের এখানে কোনো কনফিগারেশন নাই, এটা আমরা কি করব, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিল্যান কত 20। আচ্ছা, এটা আমরা করলাম। ডেসক্রিপশন, এটা হচ্ছে আমাদের ডেস্কটপ, ডিএসকে ডেস্কটপ ডেস্কটপ। আচ্ছা, তাহলে অ্যাক্সেস পোর্টের কনফিগারেশন আগে যেরকম ছিল ওরকমই আছে। তারপরে আইপি রাউটিং বলা হলো যে আইপি রাউটিং, আইপি রাউটিং যদি এনাবল না থাকে তাহলে এনাবল করে নিতে হবে। ওকে, আইপি রাউটিং এনাবল করলাম। এরপরে আমরা ইন্টারফেস ভিল্যান কত দিব 20। এইখানে আমরা এই ভিল্যানটাকে কি করব, নো শাটডাউন করব। তারপরে এখানে আমরা আইপি অ্যাড্রেস বসাই দিব কত, এটার গেটওয়ে। তাহলে এটার গেটওয়ে কোথায় বসানো ছিল আর আগে, এই রাউটার টুর ইন্টারফেসে বসানো ছিল। সো রানিং কনফিগ ইন্টারফেস টি 0/2, এই ইন্টারফেসে বসানো ছিল, এই আইপিটা বসানো ছিল। তাহলে এই আইপিটা আমরা এখন সুইচে বসাবো, আইপি অ্যাড্রেস। ওকে, তাহলে এখানে আমাদের আইপি অ্যাড্রেস সেটিং ডান। এরপরে তাহলে রাউটার টুতে যে আইপি অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেসটা আমরা মুছে দিব। এটা আমরা কি করে দিলাম, নো, নো। এখন আমাদের এখানে যে আইপি বসবে সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস 192.168 কত 22.1/30। তাহলে 255.255.255.252। ওকে, নো শাটডাউন, এক্সিট, ডো ইন্টারফেস রেঞ্জ একবারে আমরা আপ করে নিই, জি 0/0 থেকে 7, নো শাটডাউন সবগুলো ইন্টারফেসে। ওকে, তাহলে এখানে আমাদের রাউটারে কি করলাম, আমরা আইপি অ্যাড্রেস এখানে কনফিগার করলাম। এখন সুইচে আমাদের সেম ভাবে আইপি কনফিগার করতে হবে, সুইচ টু। তাহলে এখানে ইন্টারফেস জি 0/0, এইখানে আমাদের কি করতে হবে, নো সুইচ পোর্ট। ডিফল্ট সুইচ পোর্ট থাকে, যেহেতু এটা রাউটার পোর্ট হিসেবে আমাদের কাজ করতে হবে পয়েন্ট টু পয়েন্ট, এটা আমরা নো সুইচ পোর্ট করে নিলাম। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আমরা আইপি অ্যাড্রেস বসাবো, আইপি অ্যাড্রেস 192.168 কত 22.2/30 255.255.255.252। আচ্ছা, তাহলে আমাদের এখানে আইপি অ্যাড্রেস বসানো শেষ। এখন আমরা কি করতে পারি, আইপি রাউট একটা ডিফল্ট রাউট দিতে পারি, 0.0.0 0.0.0.0। আমাদের গেটওয়ে কত হবে, 12.12.1, এটা হচ্ছে আমাদের 22.1 গেটওয়ে। তাহলে এখানে আমাদের এড করলাম, রাইট করলাম। আমরা তো স্ট্যাটিক রাউট পড়ে আসছি, ডিফল্ট গেটওয়ে এইভাবে সেট করতে হয়, এটা আমরা জানি। তারপরে হচ্ছে পিং, আমরা পিং করে দেখলাম, ইয়েস ইটস ওয়ার্কিং। তাহলে এখানে একটা জিনিস একটু খেয়াল করি, যে আমি এইখানে আছি, রাউটিংটা এখন এখানে হচ্ছে, হ্যাঁ। আমি ডিফল্ট রাউট দিলাম রাউটারের দিকে, তাহলে রাউটার থেকে এই ল্যানে যদি আসতে হয়, যেহেতু এটা একটা রাউটার, রাউটার থেকেও আমাকে কিন্তু এই ল্যানের নেটওয়ার্ক আসার জন্য রাউট দিতে হবে, আদারওয়াইজ এটা কমিউনিকেট করবে না আর কি। তো এখন আমাদের রাউটার টু থেকে আমরা কি করব, একটা স্পেসিফিক রাউট দিব, স্পেসিফিক আইপি আর ইউটি আইপি রাউট 192.168 কত 2.0.255.255.255.0। তারপরে হচ্ছে আমাদের এখানে গেটওয়ে কি হবে, রাউটার টু তে আসছি। তাহলে রাউটার টু এর ইন্ডে বসানো 22.1, আর সুইচের ইন্ডে বসানো 22.2। বাস। ওকে, এখানে আমরা রাইট করলাম। তো আইপি রাউট আমরা যদি দেখি, যে আমরা যে স্ট্যাটিক রাউট দিলাম কত 2.0, এই যে 2.0 22.2 এর দিকে রাউট দিছি। ওকে, এটা আমরা পাচ্ছি। আবার যদি সুইচ টু তে আসি, শো আইপি ইন্টারফেস ব্রিফ, আমরা এভাবে দেখতে পারি যে আমাদের রাউটারের মতোই আর কি, যে আইপি অ্যাড্রেস এখানে সরাসরি ইন্টারফেসে বসছে, আর এটা হচ্ছে ভিলানের ইন্টারফেসে বসছে, এবং এটার স্ট্যাটাস কি আপ।
এটা চেক করা ম্যান্ডেটরি, এটা আপ কিনা। হ্যাঁ, যদি আপ না হয় তাহলে কমিউনিকেট করবে না। আর আরেকটা জিনিস হচ্ছে শো আইপি রাউট, রাউট টেবিলে রাউট আসছে কিনা। এই যে ডিফল্ট রাউট চলে আসছে। হ্যাঁ, এবং আমরা যে আইপি অ্যাড্রেস বসাইছি ভিল্যান 20-তে, ভিল্যান 20-তে কিন্তু আমরা কানেক্টেড নেটওয়ার্ক পাচ্ছি। ঠিক আছে, এখন রাউটিং ডান। তো এরপরে আমাদের কাজ হবে ডেস্কটপ 2। এখন ডেস্কটপ 2 থেকে আমি যদি গেটওয়ে আইপি কে রিচ করতে চাই পারি কিনা সেটা দেখি। যে ইন্টারফেস, ইন্টারফেস G0/0, এটা হচ্ছে 970। সো আইপি ইন্টারফেস ব্রিফ, তাহলে আমাদেরকে 2.10 এখানে বসানো আছে। তাহলে শো আইপি রাউট দেই, তাহলে এখানে কি ডিফল্ট রাউট দেওয়া আছে। তো এখানে যদি আমরা পিং করি, কাকে পিং করব? 2.1 কে। 2.1 কোথায় বসানো আছে? সুইচে বসানো আছে। 2.1 আমরা পিং করতে পারছি। আবার যদি রাউটারের ইন্টারফেস কেও দেই 22.1, তার মানে যে এই ইন্টারফেস, হ্যাঁ 22.1, এটাকেও পাচ্ছি। কারণ এখানে রাউটিং কমপ্লিট আছে, এই জন্য আমরা আসলে রেজ করতে পারছি। তাহলে এখানে আমাদের মেন যে বিষয়টা ছিল হচ্ছে সুইচ ভার্চুয়াল ইন্টারফেস। তাহলে সুইচ ভার্চুয়াল ইন্টারফেসে আমাদের কি কি স্টেপ ফলো করতে হবে? নাম্বার ওয়ান স্টেপ হচ্ছে আমাকে আইপি রাউটিং এনাবল করতে হবে, এটা নাম্বার ওয়ান স্টেপ। নাম্বার ওয়ান স্টেপ আইপি রাউটিং। আহ, এটা মনে হয় ডিফল্ট এনাবল থাকে, এই জন্য দেখাচ্ছে না আর কি এই সুইচটার জন্য। আচ্ছা, আইপি রাউটিং এনাবল করতে হবে। সেকেন্ড টাস্ক হচ্ছে আমাকে আম, যতগুলো ভিলেন লাগবে আমার নেটওয়ার্কের রেসপেক্টে সেই ভিলেনগুলো ক্রিয়েট করে নিতে হবে। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে অ্যাক্সেস পোর্টে রেসপেক্টিভ ভিলেন অ্যাসোসিয়েট করতে হবে বা অ্যাসাইন করতে হবে। করার পরে আমাদের ইন্টারফেস ভিলেনে আইপি কনফিগার করতে হবে। ইন্টারফেস ভিলেনে ওই ভিলেনের রেসপেক্টে যে নেটওয়ার্ক আমরা ডিফাইন করছি ওই অনুযায়ী আইপি কনফিগার করতে হবে, ইন্টারফেস ভিলেনটাকে নো শাটডাউন করতে হবে। ঠিক আছে, আর ভেরিফিকেশন বলতে শো আইপি ইন্টারফেস ব্রিক, এটা দিয়ে আমরা দেখব যে আমরা ভিলেনে আইপি কনফিগারেশনটা আসছে কিনা এবং প্রোটোকল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্যাটাস আপ কিনা। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা যখন সুইচ একটা সুইচ পোর্টকে আমরা রাউটেড পোর্ট হিসেবে কনফিগার করব, নো সুইচ পোর্ট এইভাবে রাউটেড পোর্ট হিসেবে কনফিগার হবে। তারপরে আইপি অ্যাড্রেস দিয়ে রাউটারের সাথে সে কমিউনিকেট করতে পারছে কিনা সেটা চেক করবো আর কি। এটা ছিল হচ্ছে আমাদের সুইচ ভার্চুয়াল ইন্টারফেসের ব্যাপার আর কি। ওকে, এখানে আপনার যেহেতু ইন্টারফেস আর কি, আপনি ভিল্যান শাটডাউন করতে পারেন, ইন্টারফেস শাটডাউন করতে পারেন। হ্যাঁ, এই ফিচারগুলো আছে আর কি। তো যখন প্রবলেম হবে তখন এই ক্রস চেকিং এর জন্য আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে রাউটের ইন্টারফেস অন সুইচ, মানে যেটা আমরা করলাম, হ্যাঁ, এই যে এখানে যেটা করলাম, এই যে G0/0, এটাকে রাউটের ইন্টারফেসে কনভার্ট করলাম। কিভাবে করলাম? এই যে ইন্টারফেসে গিয়ে নো সুইচ পোর্ট দিয়ে তারপর আইপি বসাইছি, এটা এখানে দেখানো হয়েছে আর কি। শো ইন্টারফেস স্ট্যাটাস, শো আইপি রাউট, শো ইন্টারফেস, ইন্টারফেসের নাম্বার, সুইচ পোর্ট, এভাবে আমরা ভেরিফিকেশন করতে পারি। শো ইন্টারফেস স্ট্যাটাস, শো ইন্টারফেস দিয়ে ইন্টারফেস দিলে ডিরেক্টলি এখানে ইন্টারফেসের ইয়াটা আসবে, যেমন হচ্ছে শো ইন্টারফেস G0/0। যদি দেই তাহলে এখানে যে রাউটার পোর্ট যেভাবে আসে ওই সিমিলারলি এখানে আসবে। ঠিক আছে, তারপরে শো ইন্টারফেস, শো ইন্টারফেস স্ট্যাটাস, শো ইন্টারফেস, শো ইন্টারফেস স্ট্যাটাস, মানে কানেক্টেড কিনা। যেমন এটা ভিলেন 10, এটা কি পোর্ট? রাউটেড পোর্ট। দেখেন এই 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 পোর্টগুলোর ডেসক্রিপশন আলাদা, ভিলেন, কিন্তু এই পোর্টটাকে এসে Gig0/0 এখানে এসে কি বলছে? এটা রাউটেড পোর্ট। ওকে, এগুলো হচ্ছে আসলে ভেরিফিকেশন। আবার শো আইপি রাউট দিয়েও আপনারা দেখতে পারেন, আমরা কিছুক্ষণ আগে দেখলাম শো আইপি রাউট দিয়েও আমরা এই যে দেখতে পারি আর কি, যে ভিলেনের এগেনস্টে নেটওয়ার্ক গুলো আসছে। শো ইন্টারফেস Gig0/1 সুইচ পোর্ট ডিসেবল, মানে যেটা আমরা রাউটেড পোর্ট হিসেবে আমরা কনফিগার করলাম আর কি। শো ইন্টারফেস Gig0/0 সুইচ পোর্ট যদি দেয় তাহলে ও দেখাবে যে এটা সুইচ পোর্ট আর নাই, এটা রাউটেড পোর্ট হয়ে গেছে, সুইচ পোর্ট ডিসেবল করা হয়েছে।
এই ফিচারগুলো আমরা পাবো বা দেখতে পাবো আর কি। ইমপ্লিমেন্টিং এরপরে হচ্ছে কি লেয়ার টু অ্যাক্সেস, এটা এটা একটা টপোলজি এসবিআই, এসবিআই এর জন্য। এরপরে আসছে ইমপ্লিমেন্টিং লেয়ার থ্রি ইথার চ্যানেল। লেয়ার থ্রি এখানে আমরা তো ব্যাকবোনে কি করি, মাল্টিপল লিঙ্ক কানেক্ট করি, সুইচ টু সুইচ মাল্টিপল লিঙ্ক কানেক্ট করি। এটা হচ্ছে ক্যাপাসিটি বাড়ানোর জন্য। কারণ ক্যাপাসিটি বাড়ানোর জন্য করি, কিন্তু আলটিমেটলি যেটা হয় এসটিপি আমাকে এই ক্যাপাসিটি বাড়ানোর যে প্রসেস, এই প্রসেসটাকে আসলে সাকসেসফুলি এক্সিকিউট করতে দেয় না। সে পোর্ট ব্লক করে দেয়। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, রাউটের ইন্টারফেসে কনভার্ট করতে পারি। তো রাউটের ইন্টারফেসে কনভার্ট করে আমরা পয়েন্ট টু পয়েন্ট অ্যাজ পার রাউটিং আমরা লোড ব্যালেন্সিং এর মাধ্যমে আমরা ডিভাইস টু ডিভাইস কমিউনিকেট করতে পারি। তো এইখানে আমরা যদি চাই যে লেয়ার থ্রি রাউটিং দিয়ে লোড ব্যালেন্স করতে পারি, অথবা আমরা চাইলে কি করতে পারি যে মাল্টিপল পোর্ট, এই যে সুইচের মাল্টিপল পোর্ট হচ্ছে আমরা কি করতে পারি, একটা এলএসসিপি বা ইথার চ্যানেল পোর্টের ভিতরে অ্যাড করতে পারি। বন্ডিং বলতে পারি, ইথার চ্যানেল বলতে পারি, এলএসসিপি বলতে পারি, অ্যাগ্রিগেট বলতে পারি। তো অ্যাগ্রিগেটের কনসেপ্টটা এখানে কাজ করে। তো আমরা কি করছি, যে ফিজিক্যাল ইন্টারফেস নো সুইচ পোর্ট, হ্যাঁ, নো সুইচ পোর্ট নো আইপি অ্যাড্রেস। তো আমরা শুধু এখানে কি করছি, চ্যানেল গ্রুপ গ্রুপ নাম্বার বলে দিচ্ছি। চ্যানেল গ্রুপ নাম্বারটাই আসলে লজিক্যাল পোর্ট নাম্বার আর কি। পোর্ট চ্যানেল 12, তারপরে ওই পোর্ট চ্যানেলে আমরা আইপি কনফিগার করে দিচ্ছি আর কি। হুম, তো এটাকে বলছে লেয়ার থ্রি ইথার চ্যানেল। তারপরে এটা ভেরিফিকেশন, শো ইথার চ্যানেল, এল টু সামারি, ট্রাবল শুটিং লেয়ার থ্রি চ্যানেল। এই মোটামুটি হচ্ছে আমাদের শেষ। তাহলে আর একটা এক্সাম্পল আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে লেয়ার থ্রি এথারনেট, এথার চ্যানেল, এথার চ্যানেল কিভাবে করবো আর কি। আচ্ছা, তাহলে এই কনফিগারেশনটা আমরা একটু চেক করে নিই। তাহলে স্যাম্পল কনফিগারেশন ছিল কোথায়, ইমপ্লিমেন্টিং লেয়ার থ্রি ইথার চ্যানেল। লেয়ার থ্রি ইথার চ্যানেলে এখানে আমাদের এই হচ্ছে আমাদের স্যাম্পল কনফিগারেশন। হ্যাঁ, এই স্যাম্পল কনফিগারেশনটা আমরা এক্সিকিউট করি আর কি। সেটা কিভাবে করতে পারি, যে সাপোজ মনে করি যে এই যে দুইটা সুইচ আর কি, হ্যাঁ, আমরা যদি রিডান্ডেন্ট চিন্তা করি, এই দুইটা সুইচ অথবা এই সুইচ আর এই সুইচ যে কোনোটাই হতে পারে। যে আমরা কি করতে পারি, যে এখানে আহ, আচ্ছা, তাহলে আমরা কনফিগারেশনটা একটু সেভ করে ফেলি। রাইট, সুইচ টু, আমরা সুইচ টু তাহলে অফ করে দিচ্ছি, স্টপ। এটা আমরা স্টপ করে দিচ্ছি। রিডান্ডেন্সির জন্য আমরা যেটা করলাম, এই দুইটা সুইচ আমরা একই লোকেশনে মনে করতেছি আর কি। হ্যাঁ, 0/2, লাইক হচ্ছে এখানে আমরা বললাম G1/0, এটা হচ্ছে আমরা G1/0, এটা একটা পোর্ট নিলাম। আর আর একটা পোর্ট এখানে নিলাম রিডান্ডেন্সির জন্য, 1/1, আর একটা হচ্ছে 1/1, এই দুইটা পোর্ট। হ্যাঁ, মাল্টিপল পোর্ট। তাহলে এই দুইটা পোর্টকে আমরা কি করব, ইথার চ্যানেল, লেয়ার থ্রি ইথার চ্যানেল কনফিগার করবো। এটা এটা যেহেতু আমাদের এসবিআই করলাম, হ্যাঁ, এটা আমরা এসবিআই করতে পারি। এসবিআই করে এটা লেয়ার থ্রি ইথার চ্যানেলের ভিতরে অ্যাড করে দিলাম রিডান্ডেন্সির জন্য। তো এটা তাহলে আমরা start। তাহলে সুইচ টু অ্যান্ড সুইচ থ্রি, সুইচ থ্রি, সুইচ টু অ্যান্ড সুইচ থ্রি এনেবল। তো এখানে আমরা মনে করলাম একটা আইপি কনফিগার করব। এইখানে এটা দিলাম 2, 3, এটা দিলাম 4/30, একটা স্যাম্পল আইপি এখানে নিয়ে নিলাম। এটা আমরা কি করতে পারি, 1/0, 1/1, এই দুইটা ইন্টারফেস। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে দেখে নিব যে ইন্টারফেসে আমাদের শো ইন্টারফেস G1/0 কোনো কনফিগারেশন আছে নাই,
1/1 কনফিগারেশন আছে নাই। এবং এখানে মিডিয়া টাইপ, নেগোসিয়েশন, স্পিড, হ্যাঁ, সবই কিন্তু ডুপ্লেক্স, সব হচ্ছে সেম, সিমিলার। হ্যাঁ, এটার শর্ত আছে যে এটা সিমিলার হতে হবে আর কি। হুম, তো এখানে কনফিগারটা দিলাম, এটাকে আমরা রেঞ্জ ডাব্লিউ আই ফার্স্ট নেম এস ডাব্লিউ আই পি সি এস সুইচ 3, সুইচ 2 এটা হচ্ছে আমাদের সুইচ 3। তাহলে ডো শো রানিং কনফিগ ইন্টারফেস কত, জি 1/0, আর একটা হচ্ছে 1/1। ওকে, তো দেখলাম এখানে ডিফল্ট কনফিগারেশন। তো প্রথমে আমাদের কি করতে হবে, এটা নো সুইচ পোর্ট। হ্যাঁ, প্রথমে বলতে হবে যে এটা নো সুইচ পোর্ট। ওকে, তাহলে আমরা এখানে সুইচ টুতে গেলাম, কনফিগারেশন মোডে গেলাম, একসাথে করতে পারি আমরা। ইন্টারফেস রেঞ্জ জি 0 বাই, না, জি 1/0 থেকে কত, 1, এই যে 1, এটা 1, তাহলে 0 থেকে 1 দুইটা পোর্ট একসাথে ঢুকলাম এবং এখানে কি বললাম, নো সুইচ পোর্ট। এটা ডিভাইস তো হ্যাং করছে মনে হচ্ছে। ইন্টারফেস রেঞ্জ যে 1/0 থেকে 1, নো সুইচ পোর্ট। এটা ভার্চুয়ালি এটা ডিভাইসের প্রবলেম আর কি, বাট এই কমান্ড দিলে ডিভাইস রিবুট হবে না, কিন্তু এটা হচ্ছে। যাও, ভয় পায় না। কনফিগার টার্মিনাল ইন্টারফেস রেঞ্জ জি, আরেকবার দিয়ে দেখতে, 1/0 থেকে 1, নো সুইচ পোর্ট। না, সেম ক্র্যাশ করতেছে। আচ্ছা, যাক, এটা সুইচের প্রবলেম, এটা নিয়ে আমরা গবেষণা না করি। তো প্রথমে আমাদের কি করতে হবে, ইন্টারফেসে গিয়ে নো সুইচ পোর্ট বলে দিতে হবে এবং এখানে একটা চ্যানেল গ্রুপ বলতে হবে। চ্যানেল গ্রুপ যে একটা গ্রুপ নাম্বার। হ্যাঁ, গ্রুপ নাম্বার হচ্ছে এখানে পার ডিভাইস কতগুলো গ্রুপ সাপোর্ট করে, সেটা ডিভাইস মডেলের উপরে ডিপেন্ড করে। হায়ার মডেলগুলো মোর এলএসিপি গ্রুপ সাপোর্ট করে, লোয়ার মডেলগুলো কম্পারেটিভলি কম। তো এখানে চ্যানেল গ্রুপ, গ্রুপের নাম্বার, তারপরে মোড হচ্ছে কি, অন। চ্যানেল গ্রুপ, গ্রুপের নাম্বার, মোড অন। তারপরে এই এখানে যে নাম্বারটা দিব ওই নাম্বার অনুযায়ী আমাদের একটা পোর্ট চ্যানেল গ্রুপ তৈরি হবে। হ্যাঁ, ওই পোর্ট চ্যানেল গ্রুপের ভিতরে ঢুকে আমরা নো সুইচ পোর্ট দিয়ে তারপর এখানে আইপি অ্যাড্রেস কনফিগার করে, তারপরে পয়েন্ট টু পয়েন্ট চেক করবো ইটস ওয়ার্কিং নট, কাজ করতেছে কিনা। তো ওকে, এই ছিল হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। ঠিক আছে, তাহলে ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই, থ্যাংক ইউ।